বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখন বর্ষাকাল, চারদিকে জল, বৃষ্টি থই থই করছে, সবার ঘরে ঘরে ইলিশ মাছও তৈরি হচ্ছে নিশ্চয়ই। আমিও ওই জন্য আজকে ইলিশ মাছ রান্না করে ফেলছি, আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি মাছটা নিয়েছি, ইলিশ মাছটা, সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে নিচ্ছি, আর সামান্য নুন দিয়ে দিলাম, যাতে মাছটা যখন আমি দেব তা যেন মাছটা কড়াইতে না লেগে যায়। এরপরে এক একটা মাছ দিয়ে আমি মাছটা ভেজে নেব। আর ইলিশ মাছ আমি বেশি ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজলে তার স্বাদ চলে যায়। ওই জন্য হালকা করে ইলিশ মাছগুলো ভেজে আমি সব এক একটা করে তুলে রাখলাম। এরপর আমি একটা বাটিতে মশলা তৈরি করে নেব। তার মধ্যে দিলাম নুন, জিরের গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এটা আমি গুলে রাখবো। এই মশলাটা তৈরি করে রাখলে একটা বাটা মশলার স্বাদ আসে। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো গুলে। এরপর কড়াইতে আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা ভেজে তুলে রাখলাম। আর গাঁটি কচুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এটা দেখানো হয়নি। এরপর আমি গাঁঠির কচুটাকেও ভেজে তুলে রাখবো। আর বেগুনটাও ভাজা হয়ে গেছে আমার আগে থেকে। এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দেওয়ালে দিলে মাছের একটা স্বাদ আসে। এর খানিকক্ষণ না নেড়ে নিয়ে আমি আঁচটাকে আমি কিন্তু কমিয়ে রেখেছি। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম আর কষিয়ে নিলাম। 5 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিলাম, নিয়ে এরপরে আমি গরম জল দিয়ে দেবো। আমি তো মাছে গরম জল দিই, আপনারা জানেন, তাহলে খেতে স্বাদ হয়। ফুটিয়ে জল দিলে আপনারাও এরকমভাবে করে দেখবেন, তাহলে মাছের ঝোলটা খেতে খুব স্বাদ হয়। আপনারা আপনাদের কতজন মেম্বার হিসেবে জল দেবেন। আমরা যেমন 4 জন, আমি সেই পরিমাণ মাছে জল দিয়েছি। দিয়ে এবার ঝোলটাকে আমি ফুটতে দেবো, ঢেকে রেখেছি। আমার খানিকক্ষণ 10 মিনিট ফোটার পর আমি ঢাকনাটাকে খুলে রেখেছি, আর আমি কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছিলাম। এরপরে আমি গাঁঠি কচু আর আলুটাও দিয়ে দিলাম। এটা আগে দিলাম কারণ এটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। এটা দিয়েও আমি খানিকক্ষণ ঢেকে রাখবো। দিয়ে এবার আমার গাঁঠি কচু আর আলুটাও সেদ্ধ হয়ে গেল। এরপর আমি বেগুন দিয়ে দেবো এক এক করে, আর মাছটাও দিয়ে দেবো। আমি মাছ নিয়েছি আমাদের 4 জন মানুষ, সেই হিসাবে আমি গুনে মাছ দিয়েছি। 4 জনের 4টে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ 10 মিনিট আমি মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। এই মাছের ঝোলটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর সুস্বাদু। এই রকমভাবে আপনারা করে দেখবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার মাছের ঝোলটা যদি দেখে ভালো লাগে, আপনারা একটু কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমার তৈরি হয়ে গেল আজকে বেগুন, আলু আর গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এটা আপনারা গন্ধ লেবু দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এরপর একটা থালার মধ্যে আমি আমার আজকের দুপুরের মেনুটা বেড়ে নেব। আমি থালায় নিয়েছি ভাত আর মাছ ভাজা নিলাম, মাছ ভাজার সঙ্গে তেল নিয়েছি। এই দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে। আর মাছের ঝোল, এই দিয়ে আজকে আমি দুপুরের খাওয়াটা সারবো।